স্যার, আজকে আমাদের ম্যাটার ছিল, গতকালকেও ছিল, সে বিষয়ে সবাই অপেক্ষা করছে। 32,000 শিক্ষক শিক্ষিকা পরিবার তারা অপেক্ষা করছে আপনার বক্তব্য শোনার জন্য। যেহেতু বরাবর আপনি তাদেরকে প্রথম দিন থেকে সাহস জুগিয়ে এসছেন যে আমরা চাকরি করছি, করব, থাকছি থাকবো এবং মাইনে পাচ্ছি পাবো, তো সেই জায়গাটা, সেই আশ্বাস বাণীটা একদম অন্তিম পর্যায়ে এসে কতটা পরিবর্তন হলো বা কতটা তার আরও বেশি উত্থান হলো, সেই জিনিসটা সম্পর্কে আপনি একটু কাইন্ডলি বলুন। প্রশ্নের মধ্যে দুটি ভাগ, একটি হচ্ছে কি হলো আর দ্বিতীয়ত হচ্ছে কি হতে চললো। কি হতে চললোর মধ্যে আমি ঢুকবো না। কি ঘটেছে, একটা দুখানা এসএলপি লিস্ট হয়েছিল, একটা স্বপ্ন বৈদ্য এবং আদার্স, সেটা আজকে কোড নাম্বার 8-এ 16 নম্বর আইটেম হিসেবে লিস্টেড ছিল। পরশুদিন ওটার লেটার সার্কুলেট করে পিটিশনারের তরফ থেকে, গতকাল ওটা মেনশনিং করে সকালে, জাস্ট আউট অফ অ্যাবান্ডেন্ট কশন, যাতে ম্যাটারটাই আজকে উঠলে অ্যাডজার্ন করানো হয়, এবং তার ব্যক্তিগত কারণেই তারা রিকোয়েস্ট করেছিলেন। তো গতকাল কোর্ট বলেছিল যে আজকে উনি নোট করিয়েছিলেন, আমাদের জাস্টিস দত্ত এবং জাস্টিস সতীশ চন্দ্রার বেঞ্চ, ওনারা নোট করিয়ে নিয়েছিলেন যে এই ম্যাটারটা আজকে উঠলে এটাকে অ্যাডজার্ন করানো হবে। তো সেই উদ্দেশ্যেই আজকে সকালে 16 নম্বর আইটেমটা আমরা অ্যাটেন্ড করি, এবং তার সঙ্গে আরেকটি ম্যাটার প্রতীক দাস এবং আদার্স একই ইনক্লুড অর্ডারের বিরুদ্ধে, সেটি 27 তারিখ লিস্ট হচ্ছিল কোর্ট নাম্বার 8-এ একই বেঞ্চের সামনে অ্যাট সিরিয়াল নাম্বার 20। তো আজকে সকালে পিটিশনাররা দুটো এসএলপির পিটিশনারের পক্ষ থেকেই একটা আবেদন ছিল যে ম্যাটারটা যেন এই হপ্তায় না রাখা হয়, মানে আগামী হপ্তাও না রেখে তারপরের হপ্তায় সেকেন্ড উইক অফ মেতে রাখা হোক। তো তাতে মিস্টার বন্দ্যোপাধ্যায় আবেদন আরেকটু করেন যে যেন 4 মে না রাখা হয়, এটিকে 11ই মে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এই দুটো এসএলপি 11 মেতে লিস্টেড হবে, তারপরে তাতে নোটিশ হবে কি ডিসমিসড ইন লিমিনি হবে, সেটা ওই দিন জানা যাবে। আমরা প্রস্তুত, এবং পিটিশনাররা তো ডেফিনেটলি প্রস্তুতি নিয়েই এসছেন। তো আমি বরাবর বলে এসেছি আমরা জিতবো, আমরা থাকবো।